ধর্ষককারীদের সকালে জমা নেব আর বিকেলে খরচ করে দেব, ঠিক এই প্রতিশ্রুতিটাই নির্বাচনের আগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ জনতা জানতে চাইছে এই নৃশংস ঘটনার পর সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে। গত শনিবার বিকেলে বারুইপুরের ধপধপি এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খবর ছড়াতেই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। বারুইপুর জয়নগর রোড এবং শিয়ালদহ নামখানা শাখার রেল লাইন অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নামানো হয়েছে। জনতার ক্ষোভ এতটাই তীব্র ছিল যে পুলিশ আসার আগেই ইন্দ্রজিৎ তাঁতি নামে ২৬ বছরের এক সন্দেহভাজন যুবককে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর ইট বৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৩টি আলাদা এফআইআর দায়ের করেছে এবং গঠন করা হয়েছে ৬ সদস্যের একটি টিম। এবার আসা যাক আসল প্রসঙ্গ। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন, কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন এবং আগামী মঙ্গলবার ভবানী ভবনে তাদের দেখা করতে চেয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বারুইপুরের সাধারণ মানুষের মুখে আজ একটাই প্রশ্ন ভাসছে। ভোটের আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়েছিলেন যে নারী নির্যাতনের বিরুদ্ধে এই সরকার হবে জিরো টলারেন্স। তিনি বলেছিলেন অপরাধীদের সকালে জমা নেব আর বিকেলে খরচ করে দেওয়া হবে, অর্থাৎ দ্রুত ও চরমতম শাস্তি দেওয়া হবে। কিন্তু প্রশাসন কি সত্যি সেই কড়া বার্তা অপরাধীদের কাছে পৌঁছে দিতে পারবে? তার উত্তর তো সময়ই দেবে। নমস্কার।